হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইয়োর বন্ধন স্টাডি ক্লাস। তোমাদের নিজেদের চ্যানেল বন্ধন স্টাডি ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাই। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডারে পড়ছো, বিএ ফিফথ সেমিস্টার, তোমাদের যাদের এডুকেশন সেক A1 আছে, মানে কমিউনিকেশন স্কিল আছে, এই সাবজেক্টটি তোমরা যারা নিয়েছো বা আছে, এই সাবজেক্টটি টোটাল তোমাদের 80 মার্কের পরীক্ষা দিতে হয়। তোমাদের 3টি 10 মার্কসের প্রশ্ন করতে হয়, আর 2টি 5 মার্কসের প্রশ্ন করতে হয়, আর শর্ট প্রশ্ন আছে। এই ছিল তোমাদের টোটাল কোশ্চেন প্যাটার্ন। তো তোমরা এখন থেকে কী কী প্রশ্ন 5 অ্যান্ড 10 মার্কসের জন্য পড়বে সেগুলো দেখে নাও, এবং তোমাদের পরীক্ষা খুবই কাছে এসে গেছে, তাই প্রশ্নগুলোকে নিয়ে আমি আলোচনা করে দেবো আজ পুরো লাস্ট মিনিটের জন্য। চলো ভিডিওটাকে শুরু করা যাক। শুরু করার আগে চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, এবং ভালো লাগলে লাইক এবং শেয়ার করো। চলো, বিএ ফিফথ সেমিস্টার এডুকেশন সেক A1 কমিউনিকেশন স্কিল 2024 সালের এক্সামের জন্য পুরো লাস্ট মিনিটের জন্য সাজেশন। এটা আমি পার্ট করে ভাগ করে দিয়েছি। প্রথম পার্ট 1, 5 অ্যান্ড 10 মার্কসের প্রশ্ন। এখানে যে কটা বেছে দিয়েছি সব কটাই ইম্পর্টেন্ট। ফার্স্ট 1 নম্বর প্রশ্ন কী বলছে, পার্ট 1 থেকে, যোগাযোগ প্রক্রিয়ার বৈশিষ্ট্যগুলি লেখো। যোগাযোগ প্রক্রিয়ার বলতে কী বোঝো? 2 নম্বর প্রশ্ন, যোগাযোগ প্রক্রিয়ার নীতিসমূহ আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, উদাহরণসহ বিভিন্ন ধরনের যোগাযোগ প্রক্রিয়াগুলি বর্ণনা করো। 4 নম্বর প্রশ্ন, যোগাযোগের পদ্ধতি উপাদানগুলি সম্পর্কে লেখো। 5 নম্বর প্রশ্ন, যোগাযোগ প্রক্রিয়ার প্রতিবন্ধকতা সমূহ আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন, যোগাযোগের প্রক্রিয়ার ধাপগুলি লেখো। এই ছিল তোমাদের প্রথম অধ্যায় থেকে 6টি প্রশ্ন দিয়েছি। এই 6টি করলে অবশ্যই তোমরা একটা 5 অ্যান্ড 10 মার্কসের প্রশ্ন পেয়ে যাবে। পার্ট 2, 5 অ্যান্ড 10 মার্কসের প্রশ্ন, সবই স্টার। এখানে যে কটা দিয়েছি সব কটা স্টার। 1 নম্বর প্রশ্ন কী বলছে, শ্রবণ দক্ষতা কী, এর গুরুত্বগুলি লেখো। 2 নম্বর প্রশ্ন, শোনার ক্ষেত্রে সমস্যা ও সমাধানের উপায়গুলি আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, শ্রবণ দক্ষতার নীতিগুলি লেখো। 4 নম্বর প্রশ্ন, শ্রোতার বিভিন্ন প্রকারভেদগুলি লেখো। 5 নম্বর প্রশ্ন, শ্রবণের বাধাসমূহ আলোচনা করো। এই ছিল তোমাদের 5টি প্রশ্ন অধ্যায় 2 থেকে। এখান থেকেও করলে তোমরা 5 অ্যান্ড 10 মার্কসে পেয়ে যাবে। পার্ট 3, 5 অ্যান্ড 10 মার্কসের প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন, কথন দক্ষতা বিকাশের বাচনিক যোগাযোগের সুবিধাগুলি লেখো। 2 নম্বর প্রশ্ন, সংক্ষিপ্ত টিকা লেখো। তাৎক্ষণিক বক্তৃতা খুবই ইম্পর্টেন্ট। 3 নম্বর প্রশ্ন, জনসমক্ষের বক্তৃতা বলতে কী বোঝো? এটাও খুব ইম্পর্টেন্ট, এগুলো সবকটাই ইম্পর্টেন্ট। 4 নম্বর প্রশ্ন, দলবদ্ধ আলোচনার প্রকারভেদ লেখো। 5 নম্বর প্রশ্ন, দলগত আলোচনার সুবিধা ও অসুবিধা লেখো। 6 নম্বর প্রশ্ন, দলগত আলোচনার বৈশিষ্ট্যগুলি লেখো। এই ছিল তোমাদের পার্ট 3 থেকে 6টি প্রশ্ন। পার্ট 4, 5 অ্যান্ড 10 মার্কসের প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন, পঠনের বৈশিষ্ট্যগুলি লেখো। 2 নম্বর প্রশ্ন, পঠনের পর্যায় আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, সঠিক উচ্চারণ দক্ষতার বিকাশ সম্বন্ধে লেখো। তোমার 4 নম্বর প্রশ্ন, পঠন উপলব্ধির কৌশলগুলি লেখো। 5 নম্বর প্রশ্ন, ভাষা পাঠ বলতে কী বোঝো? 6 নম্বর প্রশ্ন, সরব পাঠ ও নীরব পাঠের উপযোগিতাগুলি লেখো। 7 নম্বর প্রশ্ন, ভালো হস্তাক্ষরের বৈশিষ্ট্য লেখো। এই ছিল তোমাদের 4th চ্যাপ্টার থেকে 7টি প্রশ্ন। আমি নেক্সট ভিডিও তোমাদের এই কোশ্চেনগুলো অ্যান্সার নিয়ে আলোচনা করে দেব, তোমরা চিন্তা করো না, এবং সম্পূর্ণ আলোচনা করে দেব এই কোশ্চেনগুলোর অ্যান্সার নিয়ে। তাই আজ সেখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যেটা না বুঝতে পারবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি সেটা বলে দেবো। এবং নেক্সট ভিডিও দেখা হচ্ছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বন্ধন স্টাডি ক্লাসের সঙ্গে যুক্ত থেকো।